আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে আমার ফেভারিট সুপারহিরো হলো স্পাইডারম্যান। তার ওয়েব শুটিং, হিরোইজম সবকিছুই আমাকে মোটিভেট করেছে। তাই আজকে এক্সপ্লেন করতে চলেছি 2002 সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডারম্যান মুভিকে নিয়ে। আর যদি তোমাদের ভালো রেসপন্স পাই তাহলে একে একে স্পাইডারম্যানের সবগুলো মুভিকে এক্সপ্লেন করব। তাহলে শুরু করা যাক শুধু স্পাইডারম্যান মুভিটির ঘটনা প্রবাহ। তো মুভিটি শুরুতেই আমাদেরকে স্কুলের কিছু স্টুডেন্টদের দেখানো হয়, যেখানে তাদের স্কুল ট্রিপের জন্য কলম্বিয়া ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই বাসে আমাদের স্টোরির মেন ক্যারেক্টার পিটারকে দেখানো হয়। পিটার খুবই সাধারণ একটি ছেলে এবং তার ক্লাসের একটি মেয়েকে সে খুবই পছন্দ করে, কিন্তু সে নম্র এবং ভদ্র হয়, তার ফিলিংগুলোকে সে বোঝাতে পারে না। পিটারের শুধুমাত্র একটি বন্ধু ছিল, আর সে হলো হ্যারি। হ্যারি একজন ধনী ফ্যামিলির সন্তান এবং হ্যারির বাবা অস্কপ সায়েন্স ইনস্টিটিউট ল্যাবের একজন সায়েন্টিস্ট। অপরদিকে পিটারের বাবা মা এই পৃথিবীতে নেই, সে তার আঙ্কেল এবং আন্টির সাথে থাকে। এরপর তারা সবাই ল্যাবে প্রবেশ করে। এটি হচ্ছে একটি জেনেটিক ল্যাব, যেখানে বিভিন্ন ধরনের স্পাইডারদের প্রজাতি দেখানো হয় এবং এদের সম্পর্কে এটিও বলা হয় পৃথিবীতে সর্বমোট 32,000-এরও বেশি স্পাইডারদের প্রজাতি পাওয়া যায় এবং সায়েন্টিস্টরা 5 বছরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এমন 15টি স্পাইডার তৈরি করেছে যা অনেক বেশি শক্তিশালী। তখন দেখা যায় যে ওই 15টি স্পাইডারের মধ্যে একটি স্পাইডার সেখানে নেই, সেটিকে উপরে দেখানো হয়। এরপর পিটার ম্যারির ছবি তুলছিল। ঠিক এমন সময় ওই 15টি স্পাইডারের মধ্যে একটি স্পাইডার পিটারের ঘাড়ে এসে পড়ে এবং সঙ্গে সঙ্গেই পিটারকে কামড়ে দেয় এবং পিটার সেটিকে হাত দিয়ে ফেলে দেয়। তো এই সিনটিকে এখানেই শেষ করা হয়। এরপর পিটার বাসায় চলে আসে এবং সে অসুস্থ অনুভব করতে থাকে। এখন তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রিয়াকশন হতে থাকে, যার ফলে যন্ত্রণায় সে ফ্লোরে শুয়ে পড়ে। এবং এখানেই আমরা মুভির সব থেকে সুন্দর একটি ক্লিপকে দেখতে পাই, যেখানে পিটারের ডিএনএর সাথে স্পাইডারের ডিএনএ মিলে যায়। এর মানে এরপর সে স্পাইডার হিউম্যানে পরিণত হবে। তারপর আমরা হ্যারির বাবাকে দেখি, যিনি অস্কপে একটি শক্তিশালী ওয়েপেন তৈরি করছিল। এটি এমন একটি ওয়েপেন যার সাহায্যে ফ্লাইং করা যাবে, কিন্তু সেটি আনব্যালেন্স থাকায় তার এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়। তারপর ওয়েপেনটিকে ব্যালেন্স করার জন্য সে নিজের উপরই এক্সপেরিমেন্ট করে। এর ফলে সে একটি ডেভিলে পরিণত হয় এবং সঙ্গে সঙ্গেই ওইখানে থাকা একটি ডক্টরকে সে মেরে ফেলে। পরদিন আমরা পিটারকে দেখি, সে পরিপূর্ণ সুস্থ ছিল এবং সে লক্ষ্য করে তার নিজের শরীরের মধ্যে অনেক চেঞ্জ এসেছে। যেমন আগে সে চোখে কম দেখার কারণে তাকে গ্লাস ব্যবহার করতে হতো, কিন্তু সে ওই গ্লাস বাদে এখন সবকিছুই ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল এবং তার শরীর একটি মাস্কুলার বডিতে পরিণত হয়েছে। এর মানে পিটার এখন স্পাইডার হিউম্যানে পরিণত হয়েছে। এরপর সে স্কুলে যায় এবং স্কুলের ক্যান্টিনে যখন তারা লাঞ্চ করছিল, তখনই ম্যারি পা পিছলে পড়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে সেই স্পাইডারের শক্তির সাহায্যে ম্যারিকে সেভ করে, সেই সাথে তার খাবারগুলোকেও স্টাইলের সাথে সেভ করে এবং এটি দেখে তো ম্যারি পুরাই অবাক হয়ে যায়। এরপর পিটার যখন খাবার খাচ্ছিল, তখন তার হাতের সাথে একটি চামচ আটকে যায় এবং সে যখন এটিকে ছাড়াতে চেষ্টা করে, তখন তার হাত থেকে স্পাইডারের ওয়েব বের হতে থাকে এবং এটি একটি খাবারের প্লেটের সাথে আটকে যায় এবং সে এটিকে ছাড়াতে চেষ্টা করলে ওই খাবারের প্লেটটি একটি খারাপ স্টুডেন্টের উপর গিয়ে পড়ে এবং এর ফলে সে পিটারকে মারতে চলে আসে। কিন্তু পিটার তখনই লক্ষ্য করে যে সে সবকিছুই স্লো মোশনে দেখতে পাচ্ছে। এর ফলে সে সহজেই ওই ছেলেটিকে মেরে সেখান থেকে চলে আসে। এসব দেখে পিটার নিজেও অনেক অবাক হয়ে যায়। এরপর সে একটি গলিতে প্রবেশ করে এবং সে লক্ষ্য করে যে সেখানে কিছু স্পাইডার দেওয়াল দিয়ে স্বাভাবিকভাবে উপরে উঠছে এবং সেও ভাবতে থাকে, আমিও হয়তো এভাবে উপরে উঠতে পারবো। এবং সে একটু চেষ্টা করতেই সেও ঠিক ওই স্পাইডারগুলোর মতোই দেওয়াল বেয়ে বেয়ে উঠতে শুরু করে। এরপর ছাদে গিয়ে সে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর তার হাত থেকে কিভাবে ওয়েব বের করা যায় সেই ব্যাপারটি শিখে ফেলে এবং এটির সাহায্যে সে ফ্লাইং করে এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে যেতে থাকে। এরপর পিটার বাসায় চলে আসে এবং সে নিজের জন্য একটি স্যুট তৈরি করে, যেন কেউই তাকে চিনতে না পারে। এরপর আমরা পিটারের আঙ্কেলকে দেখি, যেখানে একজন ছিনতাইকারী ছিনতাই করে পালাচ্ছিল। তখনই পিটারের আঙ্কেল তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, ফলে ছিনতাইকারী তাকে গুলি মেরে পালিয়ে যায় এবং পিটারের আঙ্কেল সেখানেই মারা যায়। তখন পিটার অনেক কষ্ট পায় এবং সে অনেক বেশি রেগে যায় এবং সে ওই ছিনতাইকারীর পিছু করতে করতে একসময় ছিনতাইকারীকে ধরে ফেলে এবং সেও তাকে মেরে ফেলে।
এরপর সে বাসায় চলে আসে এবং তার আঙ্কেলের জন্য অনেক কষ্ট পেতে থাকে, কারণ তার মা বাবা পৃথিবীতে না থাকায় আঙ্কেল আন্টি তাকে বাবা মায়ের মতো মানুষ করেছে। এরপর হ্যারির বাবাকে দেখানো হয় সে তার বানানো ওয়েপেনটির উপর ফ্লাইং করে এবং তাদেরকে নির্বিচারে হত্যা করতে থাকে যারা তার এক্সপেরিমেন্টটিকে বন্ধ করে দিয়েছিল, এবং সে তাদের সবাইকে মেরে ফেলে। এবং আমরা এখানেই বুঝতে পারি হ্যারির বাবাই হলো এই মুভিটির মেইন ভিলেন। এরপর আমরা পিটারকে দেখি তার স্কুল লাইফ শেষ হয়ে গেছে এবং সে সায়েন্সে ফার্স্ট হয়েছে। তারপর সে বাসায় চলে আসে এবং তার আঙ্কেল বেনের কথা মনে করতে থাকে। তার আঙ্কেল তাকে বলেছিল যে বড় শক্তির সাথে বড় দায়িত্বও চলে আসে। এরপর পিটার তার তৈরি স্যুট পরে বেরিয়ে যায় মানুষকে সাহায্য করার জন্য। এভাবে সে বিভিন্ন মানুষদেরকে সাহায্য করে এবং এভাবে সে স্পাইডারম্যান নামে পরিচিতি লাভ করে। এরপর পিটার একটি নিউজ চ্যানেলে ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে কাজ করতে থাকে। সে নিউজ চ্যানেলের ওনারকে স্পাইডারম্যানের ছবি তুলে এনে দিত, কিন্তু নিউজ চ্যানেলের মালিক এটা জানতো না যে পিটারই আসলে স্পাইডারম্যান। এরপর শহরে একটি বড় উৎসবের আয়োজন করা হয় এবং সেখানে পিটার ও ম্যারি সহ শহরের প্রায় সব মানুষই উপস্থিত ছিল। ঠিক তখনই হ্যারির বাবা মানে স্টোরির মেইন ভিলেন সেই অনুষ্ঠানে হামলা করে দেয়, ফলে সবাই এদিক ওদিক ছুটতে থাকে। ঠিক তখনই পিটার তার স্যুট পরে সেখানে চলে আসে এবং সবাইকে উদ্ধার করতে থাকে, এবং এটা দেখার পর ভিলেন স্পাইডারম্যানের উপর আক্রমণ করে দেয় এবং তাদের মধ্যে লড়াই হতে থাকে। এক পর্যায়ে পিটার তাকে হারিয়ে দেয় এবং সে সেখান থেকে চলে যায়, এবং এরই মাঝে ম্যারি বিল্ডিং থেকে নিচে পড়তে থাকে। ঠিক তখনই স্পাইডারম্যান তাকে উদ্ধার করে। এরপর ম্যারি তাকে ধন্যবাদ জানায়, কিন্তু এই ফাইটের মাঝখানে পিটারের হাতের একটা অংশে কেটে যায়। এরপর পিটারের বন্ধু মানে হ্যারি তার বাসায় পিটার ও ম্যারিকে ইনভাইট করে। সেখানে হ্যারির বাবা উপস্থিত ছিল। খাবার টেবিলে ভিলেন লক্ষ্য করে যে পিটারের হাতের একটা অংশে কেটে গেছে, ঠিক স্পাইডারম্যানের যে অংশে কেটেছিল। এর ফলে ভিলেন বুঝতে পারে যে পিটারই আসলে স্পাইডারম্যান। এরপর ভিলেন স্পাইডারম্যানের কাছে আসে এবং তাকে বলে, চলো আমরা দুইজন একসাথে মিলে কাজ করি এবং এই পুরো পৃথিবীর উপরে রাজ করি। কিন্তু পিটার তার কথায় রাজি হয় না এবং ভিলেন তাকে বলে, এর জন্য তোমাকে কঠিন মূল্য দিতে হবে পিটার। এরপর সে সেখান থেকে চলে আসে। এখন যেহেতু ভিলেন জেনে গেছে যে পিটার স্পাইডারম্যান, তাই ভিলেন পিটারের আন্টির উপর আক্রমণ করে দেয়, ফলে পিটারের আন্টিকে হসপিটালে নিতে হয়। হসপিটালে ম্যারি পিটারের আন্টিকে দেখতে আসে। সেখানে পিটারও উপস্থিত ছিল। তখন পিটার ও ম্যারি একসাথে কথা বলছিল এবং তাদের এই কথা হ্যারি শুনে ফেলে। ফলে হ্যারি রেগে বাসায় চলে আসে, কারণ হ্যারিও ম্যারিকে ভালোবাসতো এবং সে এসে এই কথাগুলোকে তার বাবাকে বলে দেয়। ফলে হ্যারির বাবা যেহেতু ডেভিলে পরিণত হয়েছে, তাই সে পিটারের আরও একটি দুর্বল পয়েন্ট খুঁজে পায়। ফলে সে সঙ্গে সঙ্গে তার গ্লাইডার নিয়ে বেরিয়ে পড়ে এবং ম্যারিকে কিডন্যাপ করে নেয়। এরপর পিটার ম্যারিকে বাঁচানোর জন্য আসে। এই সময়ে ভিলেন একই সঙ্গে ম্যারি এবং টলিভর্তি বাচ্চাদেরকে ধরে রাখে। এখন পিটারকে হয় ম্যারিকে বাঁচাতে হবে অথবা ওই বাচ্চাদেরকে বাঁচাতে হবে। ঠিক তখনই ভিলেন দুটিকেই একসঙ্গে ছেড়ে দেয়। এরপর পিটার অনেক দ্রুত প্রথমে ম্যারি তারপর বাচ্চাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে একটি নিচের শিপে নামিয়ে দেয়। এটি দেখার পর ভিলেন পিটারের উপর আক্রমণ করে দেয়, ফলে সে অনেক দ্রুত বিল্ডিং থেকে নিচে পড়তে থাকে। একই সাথে ভিলেন সেই বিল্ডিং এর চারপাশে তার তৈরি খুবই শক্তিশালী গ্রেনেড ব্লাস্ট করে, ফলে পিটারের স্যুটের অনেকটা অংশ পুড়ে যায় এবং পিটার অনেক দুর্বল হয়ে পড়ে। এরপর তাদের ভেতর অনেক লড়াই হতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে পিটার বুদ্ধি করে ভিলেনের গ্লাইডার দিয়ে ভিলেনকেই মেরে ফেলে। এরপর পিটার ভিলেন মানে হ্যারির বাবার লাশ হ্যারির বাসায় দিয়ে আসে। হাজার হলেও সে তার বন্ধুর বাবা। এবং সর্বশেষ আমরা দেখতে পাই পিটার, হ্যারি ও ম্যারি হ্যারির বাবাকে শেষ বিদায় দিতে গ্রেভইয়ার্ডে আসে এবং এরপর পিটার তার আঙ্কেল বেনের কবরের পাশে গিয়ে দাঁড়ায় এবং সে তার আঙ্কেলের জন্য অনেক কষ্ট পেতে থাকে। তখন ম্যারি সেখানে আসে এবং পিটারকে সান্ত্বনা দিতে থাকে এবং সে তাকে এটিও বলে, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। এবং এখানে মুভিটি শেষ হয়। তো এই ভিডিওটির মধ্যে অনেক সংক্ষিপ্ত আকারে এই মুভিটিকে এক্সপ্লেন করা হয়েছে। আরও অনেক সিন রয়েছে যেগুলো হয়তো আপনারা মুভি দেখলে বুঝতে পারবেন। তো এটি ছিল আজকের ভিডিও। যদি এক্সপ্লেনটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।